শ্বাসরুদ্ধকর এক রাজনৈতিক ম্যাচ শেষ হয়ে গেল লন্ডনে। কিছুক্ষণ আগেই আমরা সবাই টেলিভিশন পর্দায় দেখলাম যে এক শ্বাসরুদ্ধকর ২ ঘন্টা ব্যাপী, প্রায় ১ ঘন্টা ৩৫ মিনিট ব্যাপী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটি রাজনৈতিক ম্যাচ বলতেই চাই, সেটি শেষ হয়েছে। ব্যাপক চাঞ্চল্য, তুমুল উত্তেজনা, অনেক উদ্বেগ, উৎকণ্ঠা মধ্য দিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সেই বহুল প্রত্যাশিত, প্রতীক্ষিত এবং অনেক প্রশ্ন জড়িত, অনেক প্রশ্ন ঘেরা, অনেক উৎকণ্ঠার সেই মিটিং শেষ হয়েছে। মিটিং সফল হয়েছে। মিটিং শেষে যৌথ বিবৃতি, যৌথ সংবাদ সম্মেলনের বডি ল্যাঙ্গুয়েজ বক্তব্য প্রমাণ করে দেয় এবং বিশেষ করে হাসি মুখে হোটেল থেকে তারেক রহমানের বেরিয়ে যাওয়ার দৃশ্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর যে থাম দেখিয়েছেন হাস্যোজ্জ্বল মুখে, সেটি প্রমাণ করে যে এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ জিতেছে, পুরো বাংলাদেশ জিতেছে, উইং উইং দুই পক্ষই জিতেছে। এটি এমন একটি খেলা ছিল যে কোনো পক্ষেই হারবে না, দুপক্ষকে জিততে হবে। পুরো জাতি হাঁপ ছেড়ে বসেছে। এখন পর্যন্ত এতটুকু প্রেডিকশন করা যায়। আমার ধারণা নির্বাচনের দিনক্ষণ নিয়ে সমঝোতা হয়েছে, বিচার সংস্কার সহ আরো অনেক সিক্রেট বিষয় নিয়েও সমঝোতা হয়ে গিয়েছে। বাংলা একটি প্রবাদ আছে, সারাদিনটা কেমন যাবে সকালটা দেখলেই বোঝা যায়। যখন হোটেলের লবিতে তারেক রহমান প্রবেশ করছিলেন এবং একটা পর্যায়ে যখন হাস্যোজ্জ্বল মুখে প্রফেসর ইউনূস তারেক রহমানকে রিসিভ করলেন এবং তারা যখন একসঙ্গে বসলেন, এই যে কিছু প্রাথমিক কথাবার্তা তখনই গণমাধ্যমে চলে এসেছে, তখন তাদেরই একেবারে বুক ভর্তি, মুখ ভর্তি একটা সুন্দর হাসি ছিল। তখনই বোঝা গিয়েছিল যে মিটিং এর শুরুটা ভালো হচ্ছে। যাক, দেশটা অন্তত বাঁচুক। আমরা সবাই হেরে যাই, দেশটা বেঁচে যাক, দেশের গণতন্ত্র বেঁচে যাক। অনেকগুলো মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়ে গিয়েছে। তাদের সাথে আমরা গাদ্দারি না করি, বেইমানি না করি। এনাফ ইজ এনাফ। গত ৯ মাসে সবাই কম বেশি অনেক ভুল করেছে। এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সবার আগে দেশ, এই কথাটি প্রত্যেককে মনে রাখতে হবে। দেশ ঠিক থাকলে আমাদের সব ঠিক থাকবে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, দেশের মর্যাদা, আত্মসম্মান, এগুলো আমাদের আগে ঠিক রাখতে হবে। এরপর দেশের অগ্রযাত্রা, গণতন্ত্র, আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন, এগুলো থরে থরে সাজাতে হবে। প্রথমত দেশকে নিয়ে যে কনস্পিরেসি হচ্ছে, দেশি বিদেশি চক্রান্ত, সেই গভীর চক্রান্ত থেকে দেশকে বাঁচাতে হবে, ওই খাদের কিনার থেকে ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমি মনে করি সব পক্ষকেই একটু একটু করে ছাড় দিতে হবে। ইতিমধ্যেই দেখলাম এনসিপির ভাইয়েরা তারা নেতিবাচক রিয়াকশন দিচ্ছেন। ভাই, আপনাদের বলি, আপনারা অনেক ভুল করেছেন ইতিমধ্যে। আশা করব
আপনারা আর ভুল করবেন না। আমরা কোনো দলের পক্ষে না, দেশের পক্ষে। বিচার আমরা চাই, সংস্কার আমরা চাই, আমরা নির্বাচনও চাই। তার আগে চাই দেশের শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা। এবং আমি মনে করি, বিশ্বাস করি, যেই তারিখটি নির্বাচন কমিশন ঘোষণা করবেন, সেই তারিখটি সবাই মেনে নেবে। আগে ডাকাত থেকে বাঁচতে হবে, ডাকাতদের হাত থেকে আগে বাঁচতে হবে। পুরো দেশবাসী ঐক্যবদ্ধ থাকলে বিচার অবশ্যই হবে। আর বিএনপি যদি ক্ষমতায় এসে গাদ্দারি করে, বিএনপির একই পরিণতি হবে। বিএনপি যদি আওয়ামী লীগকে দেখে না শেখে, তো বিএনপির একই পরিণতি হবে। মানে আমি কেন বলে দিলাম এই কথাটি, মানে কার্যত দৃশ্যত নির্বাচন হলে এখন যে অবস্থা, তাতে বিএনপি ক্ষমতায় আসবে, এই কারণেই বললাম। যৌথ প্রেস ব্রিফিং এ অনেকগুলো বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি, কিছু কিছু শব্দ বাক্য শুনেছি। তাতে আমার কাছে মনে হয়েছে একান্ত আলাপে শুধু ভোটের আগে না, নির্বাচনের পরও দেশটা কিভাবে চলবে, কাদের নিয়ে দেশ চলবে, কিভাবে চলবে, আমার মনে হয় এটি দীর্ঘ আলোচনা হয়েছে। এবং আমার মনে হয় মতবিরোধ বেশি হয় নাই। মতবিরোধ বেশি হয় নাই বিধায় মিটিংটা আগেই শেষ হয়ে গেছে। ট্রাই ব্যাগারে যাইতে হয় নাই, অতিরিক্ত টাইম, বর্ধিত সময় খেলতে হয় নাই। আমি বিষয়টা এভাবেই বুঝাইলাম। যাক, আমার মনে হয় বিস্তারিত এই মিটিংয়ের অনেক কিছু আস্তে আস্তে বের হবে। মিটিংটি দ্বিপাক্ষিক হলেও আমার ধারণা দুই পক্ষের পক্ষ থেকে কিছু কিছু কথা আস্তে আস্তে রিলিজ হবে। আর এমন কিছু শব্দ বাক্য হয়তো আদৌ রিলিজ হবে না কোনোদিন, অনেক পরে হয়তো জানতে পারবে। থাক না, জাতীয় স্বার্থে, জাতীয় নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে কিছু কথা গোপন নাই বা থাকলো, তাতে কি, দেশটা তো বাঁচুক, দেশটা এগিয়ে যাক। আল্লাহ হাফেজ।